আন্তর্জাতিক ফুটবলে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল শুক্রবার রাত 11টায় ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে মাঠে ফেরা ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ। নতুন কোচের অধীনে বাংলাদেশ দল এবার তুলনামূলক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মিডফিল্ডে বাড়তি শক্তি যোগ করার পরিকল্পনা দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজা চৌধুরীর সঙ্গে অধিনায়ক জামাল ভুঁইয়াকে একসঙ্গে মিডফিল্ডে দেখা যেতে পারে। তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের খেলা ছন্দ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গোলবারের নিচে প্রথম পছন্দ হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকু। বড় ম্যাচে তার অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য অবদান রাখার ক্ষমতা বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। রক্ষণ ভাগে সম্ভাব্য 4 জন ডিফেন্ডার হিসেবে দেখা যেতে পারে জায়ান আহমেদ, তপু বর্মন, তারিক গাজী ও সাদুদ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে করা এই ডিফেন্স লাইন প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মিডফিল্ডে হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়ার পাশাপাশি আরও কয়েকজন পরিশ্রমী ফুটবলারকে দেখা যেতে পারে, যারা আক্রমণ ও রক্ষণ দুই দিকে সমানভাবে অবদান রাখবে। আর আক্রমণ ভাগে থাকবে গতিময়তা ও গোল করার সুযোগ তৈরি করার দায়িত্ব। সব মিলিয়ে সান মারিনোর বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ নয়, বরং নতুন সুযোগের সম্ভাবনা দেখানোর একটি বড় মঞ্চ। এখন দেখার বিষয় মাঠের খেলায় কতটা সফলভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ।